আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। দ্বিতীয় টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে গ্রিন পার্ক কানপুরে নামতে চলেছে টিম ইন্ডিয়া। প্রথম টেস্টে 280 রানে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশকে টিম ইন্ডিয়া। অসাধারণ দলগত পারফরমেন্স ছিল টিম ইন্ডিয়ার জন্য। এবার লড়াই দ্বিতীয় টেস্টের জন্য। বাংলাদেশ অবশ্যই একটা মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে সিরিজ বাঁচাবার জন্য। অন্যদিকে ভারতেরও কিন্তু একটা বড় পরীক্ষা হতে চলেছে সামনের বড় সিরিজের জন্য। চলুন এক নজরে দেখে নিই গ্রিন পার্ক কানপুরের পিচ রিপোর্ট কি। দেখুন, এখনও অবধি কিউরেটরের তরফ থেকে যা খবর আসছে, গ্রিন পার্কের প্রথম 2 ঘন্টা কিন্তু খুব ভাইটাল হতে চলেছে। প্রথম 2 ঘন্টায় কিন্তু যথেষ্ট সিম এবং বাউন্স থাকবে। তারপর পিচ কিন্তু যথেষ্ট ব্যাটিং ফ্রেন্ডলি হবে এবং যত খেলা গড়াবে স্পিনাররা সুবিধা উপভোগ করবে। চলুন এক নজরে দেখে নিই বাংলাদেশের প্লেইং 11 ঠিক কেমন হতে চলেছে। দেখুন, প্রথম টেস্টে বাংলাদেশ হেরে গেছে, তাই প্লেইং 11-এ কিন্তু বড়সড় পরিবর্তন আসার কথা। মূলত 2 ওপেনারের মধ্যে কিন্তু চেঞ্জ হতে চলেছে। আগের ম্যাচে কিন্তু সাদমান এবং জাকির ওপেন করেছিল। এ ম্যাচে হয়তো নতুন ওপেনার হিসাবে জয়কে কিন্তু দেখা যেতে পারে শান্তদের দলে। বাকি নাজমুল হোসেন শান্ত, মমিনুল ইসলামের জায়গাতেও কিন্তু পরিবর্তন হতে পারে, কারণ মমিনুল দীর্ঘদিন কিন্তু ফর্মে নেই। সেক্ষেত্রে মাহমুদুল হোসেন জয় বা জাকির আলীর মধ্যে কেউ একজন তার জায়গাতেও খেলতে পারেন। দেন মুশফিকুর রহিম, সাকিবুল হাসান, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদ এবং তাসকিন আহমেদরা থাকছেন। এবং আরও একটা পরিবর্তন এই দলে হতে পারে, সেটা নাহিদ রানার জায়গায় কিন্তু এই ম্যাচে তাইজুল ইসলাম আসতে পারে। যেহেতু ব্ল্যাক সয়েল পিচে খেলা হওয়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তাইজুলকে দেখা গেলেও যেতে পারে। চলুন এক নজরে দেখে নিই ভারতের প্লেইং 11টা কেমন। দেখুন, এখন অবধি যা খবর, ভারতের প্লেইং 11-এ একজনেরই পরিবর্তন হয়তো হতে পারে। যেমন ক্যাপ্টেন রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল ওপেনিংয়ে ছিলেন, সেরকমই থাকবেন। দেন শুভমান গিল ফার্স্ট রাউন্ডে। দেন বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পান্ত, রবীন্দ্র জাদেজা, রবি অশ্বিন এবং সব থেকে বড় কথা হয়তো বাংলার আকাশদীপের পরিবর্তে এই ম্যাচে কিন্তু কুলদীপ যাদবকে দেখা যেতে পারে। এবং বোলিং বিভাগের পেস বিভাগের দায়িত্বে থাকবেন জসপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজ। তাও কোন ধরনের পিচে খেলা হবে তার উপর ভিত্তি করেই কিন্তু কুলদীপের ইনক্লুশন হতে চলেছে কালকের ম্যাচে। দেখুন, আগের ম্যাচে ভারতের কিন্তু একটা দলগত পারফরমেন্সে জয় এসেছিল। যেমন অসাধারণ ছিলেন রবিচন্দ্রন অশ্বিন, তেমনই অসাধারণ ছিলেন রবীন্দ্র জাদেজা। তার পাশাপাশি ব্যাট হাতে গিল এবং পান্তের অনবদ্য পারফরমেন্স মুগ্ধ করেছে। দ্বিতীয় টেস্টে সবারই নজর থাকবে ভারতের 2 হেভিওয়েট প্লেয়ারের দিকে, বিরাট কোহলি এবং রোহিত শর্মা। সামনে বর্ডার গাভাস্কার ট্রফির দিকে সকলের নজর, তাই তাদেরকে ফর্মে ফিরতেই হবে, সেদিকেই আমাদের নজর থাকবে। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।